হুমকিতে পড়তে পারে সেনেগালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও পড়তে পারে বড় ধরনের এক শাস্তির মুখে। মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আসতে পারে এই শাস্তি। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। মুহূর্তের উত্তেজনা বা রাগে মানুষ তার জীবনের সবথেকে বড় ভুলটা করে বসে, যার খেসারত দিতে হয় সারা জীবন। তেমনই এক ভুল করে ফেললেন সেনেগালের কোচ পাপে থিয়াও। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে নিজের দলের এমনই এক ক্ষতি ডেকে এনেছেন এই কোচ। খেলার গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের বিরুদ্ধে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত মোটেও হজম করতে পারেননি তিনি, আর তাতেই যেন উত্তেজনার বশে করে ফেললেন নিজের জীবনের সবথেকে বড় ভুলটা। গত ১৯ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে বসেছিল আফ্রিকান নেশনস কাপের ফাইনাল। আফ্রিকান অঞ্চলে সবথেকে বড় এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সেনেগাল এবং মরক্কো। খেলার গুরুত্বপূর্ণ এক সময়ে সেনেগালের বিরুদ্ধে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে বাধে বিপত্তি। সেনেগালের কোচ পাপে থিয়াও সব খেলোয়াড়কে এ সময় মাঠ থেকে উঠে আসার নির্দেশ দেয়। খেলা চলাকালীন এভাবে কোচের নির্দেশে মাঠ থেকে উঠে আসার দৃশ্য বিরল। তবে সাদিও মানে মাঠ থেকে উঠে না আসলেও বাকি সব খেলোয়াড়দের দেখা যায় কোচের নির্দেশ মানতে। পরে সেনেগাল দল মাঠে ফিরে শেষ পর্যন্ত নেশনস কাপের চ্যাম্পিয়ন হলো বিতর্ক এড়াতে পারেনি। তাই বলা যায় বিশ্বকাপের আগে বড় ধরনের এক শাস্তির মুখে পড়তে যাচ্ছে সেনেগাল। এখন প্রশ্ন আসে, বিশ্বকাপের আগে ফিফা থেকে এমন কোনো শাস্তি আসতে পারে কিনা যার জন্য হুমকিতে পড়তে পারে সেনেগালের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফাইনাল শেষে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেনেগালকে অভিনন্দন জানালেও তীব্র নিন্দা জানিয়েছে তাদের মাঠ ছেড়ে যাওয়া নিয়ে। তবে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলছে সেনেগালের বিশ্বকাপে অংশগ্রহণ হুমকির মুখে পড়বে না, কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে পারে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। এই ঘটনাকে কেন্দ্র করে জড়িত খেলোয়াড় এবং কোচিং স্টাফদের শাস্তি হতে পারে 4 থেকে 6 মাসের মতো। অর্থাৎ এই শাস্তি হলে বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে না অনেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের। অনেকের চোখেই থিয়াও এমন এক কাজ করেছেন যেটা আফ্রিকান ফুটবলের জন্য অসম্মানজনক। শুধু সেনেগাল দলের এই কাণ্ড নয়, রাবাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামের গ্যালারিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সেনেগালের সমর্থকেরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেনেগাল দল তাদের সমর্থক এবং স্টাফরা মিলে ফাইনালে যে বিশৃঙ্খলা ঘটিয়েছে তার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে 50,000 থেকে 1 লাখ ইউরো জরিমানা করা হতে পারে। এ নিয়ে ফাইনাল শেষ হওয়ার কয়েক ঘন্টা পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবৃতি দেন, যেখানে তিনি বলেন আজকের ভয়াবহ দৃশ্যগুলোকে নিন্দা জানানো আবশ্যক এবং এগুলো কখনোই পুনরায় যেন না ঘটে। এ ধরনের ঘটনার ফুটবলে কোনো জায়গা নাই। রিসাম সাহাব, এটিএন নিউজ।